ধানের দাম 700 টাকা, ধানের দাম 1500 টাকা, ডলতা প্রথা, ধানের দাম 1500 টাকা। 10 কেজি আলুর দাম 700 টাকা, এক মন ধানের দাম 700 টাকা। তাহলে এক মন ধান বিক্রি করে 10 কেজি আলু কেনা লাগে, তাহলে আমরা কিভাবে চলবো? 1 কেজি গুস্ত গরুর গুস্তের দাম 800 টাকা, আমরা 1 মন ধান বিক্রি করি 700 টাকা। আমরা 1 কেজি গুস্ত আনতে পারি না, 1 মন ধান বিচ্ছি, আমরা চলবো কিভাবে? দাম 1500 টাকা। গতকাল সরকারের পক্ষ থেকে খাদ্যমন্ত্রী ঘোষণা করেছেন প্রতি কেজি ধানের দাম 30 টাকা থেকে 32 টাকায় উন্নীত করা হয়েছে। কৃষকরা যেন ন্যায্য মূল্য পায়। 1280 টাকা যদি কৃষকরা পেত তাহলেও তো হতো। আমাদের সমস্যা এটাই না, আমরা ধান বিক্রয় করতে গেলে দেখা যায় যে মন প্রতি 2 কেজি বেশি নেয়। এইটা আমাদের স্থানীয়ভাবে ডলতা প্রথা হিসাবে প্রচলিত। এই ডলতা প্রথা মানি না, ডলতা প্রথা বাতিল করতে হবে। কারণ আমি ধান তো শুকায় বিক্রি করছি, তাহলে আবার কেন ডলতা দিব? এটা জোর দাবি, ডলতা প্রথা বাতিল করো, বাতিল করো। আমাদের আরও সমস্যা আছে, এটা ধান সবজির ক্ষেত্রেও আছে। আমাদের গরিপুরে একটা কোল্ড স্টোরেজ নাই। আমরা সম্প্রতি দেখেছি যে শসা একদম সস্তায় বিক্রি করেছি। আমাদের যদি একটা কোল্ড স্টোরেজ থাকতো, 10 দিন আমরা স্টোরেজ করলেই সেটা 100 টাকা পাল্লা বিক্রি করতে পারতাম, কৃষকরা লাভবান হতো। এই দাবিগুলা সামনে আমরা এনেছি। কয়েকদিন আগে আমরা ইউনো সরকারের কাছে ইউনোর মাধ্যমে স্মারকলিপি দিয়েছি। এই দাবিগুলো ছিল আমাদের। এখন আজকে মূল দাবি ধানের দাম 1500 টাকা করা হোক, ডলতা প্রথা বাতিল করা হোক এবং কৃষকদেরকে বাঁচানো হোক। যে কৃষকের 1 মন ধান ফলাতে যে টাকা খরচ হয় তার অর্ধেক টাকা আমরা পাই না। যাই হোক, কৃষক এত কষ্ট করে মাঠে পরিশ্রম করে রৌদ্রে পুড়ে কৃষক ধান উৎপাদন করে, তার ন্যায্য মূল্য পায় না। সেই হিসাবে সরকারের কাছে আকুল আবেদন এবং আমার জোর দাবি, কৃষকের উপর লক্ষ্য করে, কৃষকের উপর লক্ষ্য করে যেন ধানের দাম নিম্নতম 1500 টাকা হয়, সেই আশাবাদ ব্যক্ত করে আমি সরকারের কাছে দাবি জানাই। সুদের টাকা এনে কৃষিকাজ করা হয়েছে, ওই টাকা দিতে হয়। বাল বাচ্চার খরচ দিতে হয়, সারা বছরের ঋণ করে আনা হয়েছে, ঋণ পরিশোধ করতে হয়। এই সদ্য তোলা ধানের একটা রেট ঠিক করতে হবে, কৃষকের লাভজনক। যেটা হিসাব আমি দিলাম ন্যূনতম 1000, ন্যূনতম 1000। মূলত কৃষকদের আজকে ধানের যে সমস্যা, দামের সমস্যা, এই সমস্যা নেই। আজকে ধান বাজারে নিলে ব্যাপারীরা এবং মিলে নিতেছে না। 700 টাকা মন, 800 টাকা মন, প্রকার ভেদে 800 টাকা মন ধান। 700 টাকা মন ধান কিনলে প্রত্যেকটা কৃষকের 4 থেকে 500 টাকা মনেতে লোকসান যায়। এই লোকসান নেওয়া কোনো ক্রমে একটা কৃষককে তার কৃষিকাজ চালানো সম্ভব না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা দাবি জানাচ্ছি যাতে কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয় করা হয় এবং এটা 1500 টাকা দেওয়া হয়, দান দেওয়া হয়। এইটা হলো আমাদের বক্তব্য। কৃষক সমিতির পক্ষ থেকে আমাদের বক্তব্য, সরকার প্রত্যেকটা ইউনিয়নে আমাদের ধান কেনার কেন্দ্র করবে এবং কৃষকের কাছ থেকে সরাসরি 1500 টাকা মন ধরে ধান ক্রয় করবে। সরকারের কাছে ইউনিয়নের মাধ্যমে গৌরীপুর উপজেলায় বড় জমায়েত দিয়ে আমরা স্মারকলিপি দিয়েছি। এটা কৃষক সমিতির জাতীয় দাবি ছিল। সেই দাবির উপলক্ষেই আমরা 1500 টাকা একটা দাম ধরে একটা স্মারকলিপি দিয়েছিলাম। আমরা আশা করেছিলাম সেই 1500 টাকা দরে সরকার ধান কিনবে, কিন্তু আমরা অতি দুঃখের সঙ্গে এখন কৃষকদের দিশেহারা অবস্থায় জানাচ্ছি যে আমরা 1500 টাকা দরে সরাসরি কৃষকের কাছ থেকে যেন ধান ক্রয় করা হয়। ধানের দাম 1500 টাকা, ধানের দাম 1500 টাকা। ধানের দাম 1500 টাকা। বাংলাদেশ কৃষক সমিতি